গাইবান্ধায় সুন্দরগঞ্জ উপজেলায় একটি বাড়িতে থানার ওসি সহ পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রেখেছেন স্থানীয়রা। পরে সেনাবাহিনী গিয়ে তাদের উদ্ধার করে। রোববার সেনাবাহিনী ও পুলিশ বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় শনিবার রাতে পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে উপজেলার ছাপড়াহাটি ইউনিয়নের মোহাম্মদ দুঃখু মিয়ার মেয়ের সঙ্গে পার্শ্ববর্তী রামজীবন ইউনিয়নের মোহাম্মদ আয়নাল হকের ছেলের বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গিয়ে গেট পাশে টাকা ও নরম ও নষ্ট ভাত খাওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে অন্তত 10 জন আহত হন। এক পর্যায়ে স্থানীয় লোকজন এসে বরপক্ষের কয়েকজনকে আটকে রাখেন, অনেকে পালিয়ে যান। পরদিন শুক্রবার বরপক্ষের অবরুদ্ধ লোকজনকে উদ্ধারে থানায় লিখিত আবেদন করা হয়। এরপর ওসি পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় কোনো পক্ষের লোকজনের সঙ্গে বাগবিতণ্ডার এক পর্যায়ে স্থানীয়রা তাদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে ও পুলিশের গাড়ি ভাঙচুর করে। এ সময় পুলিশ সদস্যরা পাশের বাড়িতে আশ্রয় নেন। খবর পেয়ে সেনাবাহিনী এসে তাদের সহ বরপক্ষের লোকজনকে উদ্ধার করে। সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ ওয়াজেদ হোসেন বলেন, ওসি ফোন করেছিলেন, এটা আমাদের দায়িত্ব। এলাকাবাসী কাজটা খুব খারাপ করেছেন, তারা আমাদের কথা শুনতে চাননি। ওসি মোহাম্মদ আব্দুল হাকিম আজাদ বলেন, অবরুদ্ধ লোকজনকে উদ্ধারের জন্য গেলে কোনো পক্ষের লোকজন আমাদের লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়ে মারে। পাশের এক বাড়িতে আশ্রয় নিলে লোকজন আমাকে ঘিরে ধরেছিল। সরকারি কাজে বাধা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।